হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার একটা ব্লগে তোমাদেরকে জানাই এত ভালোবাসা আর ওয়েলকাম। আজকে ঘুম থেকে উঠে সন্ধেবেলায় যেটা না খেলে আগে এনার্জি পাই না আমি, তো ওই জন্য ঘুম থেকে উঠে দেখো চা বসিয়ে দিয়েছি। আর মুখটা দেখেছো, বাবান বলছে একটু মুখে হাসিও নেই। ওই যে ঘুম থেকে উঠেছি, এখনও সেই ছোটোবেলার মতন বাচ্চাদের মতন ঘুম থেকে উঠেও মনে হয় যেন কতক্ষণ ঝিমাচ্ছি, ঘুমটা ভাঙছেই না। আর চা যতক্ষণ না খাবো ততক্ষণ তো আমার এনার্জিই আসে না, মানে চোখে ঘুমই লেগে থাকে। তো দেখো চা করে নিয়েছি, বেশ গাঢ় করে মোটা করে দুধ দিয়ে চা বানিয়ে নিয়েছি। আর দেখো 4টে টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি। তো চলো চা খেয়ে নিই। এই দেখো চা খেয়ে নিলাম আর মুড একদম ফ্রেশ হয়ে গেল। ঘুম থেকে উঠে যতক্ষণ চা না খাবো মানে সেই ঝিমানো কাকে বলে, ঝিমোতেই থাকি। তো চা খেয়ে নিয়েছি আর ঘুমিয়েও নিয়েছি। একটু না ঘুমোলে ভালো লাগে না, তো মুড এখন পুরো ফ্রেশ। এখন আমি কিচেনে চলে এসেছি, বানাবো হচ্ছে KFC স্টাইলের চিকেন। ঠিক আছে, তো ছেলে মেয়ে ভীষণ খেতে ভালোবাসে আর আমরাও খুব ভালোবাসি। তো চিকেনের সব কিছু গুছিয়ে নিয়েছি। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। বানাবো হোমমেড, একদম ঘরেই বানাবো। তো কিভাবে আমি বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কারা কারা KFC চিকেন খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। তো চলো বানাই আর তোমরাও দেখতে থাকো। এই দেখো আমি একটু দইয়ের মধ্যে একটু জল দিয়ে আর একটু নুন দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রাখবো। ওই 1-1.5 ঘন্টা মতন ম্যারিনেট করে রাখবো। তোমাদের হাতে সময় থাকলে তোমরা এটা 2-2.5 ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারো, ভালোই হবে। তো চলো মিক্সড করে নিয়ে তারপরে আমি একটু চাপা দিয়ে রেখে দেবো ওই 1-1.5 ঘন্টা মতন। তারপরেই দেখো হলুদ, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে আদা রসুন বাটা, রেড কাশ্মীরি চিলি, আর এখানে অরগ্যানো যে পাউডারটা থাকে না অরগ্যানো, ওটা দেবো, আর গোলমরিচের গুঁড়ো। তো অরগ্যানোটা দিলে না ভালো টেস্ট হয়। তো তারপরে দেখো 1-1.5 ঘন্টা হয়ে গেছে। আমি মাংসগুলো ভালো করে চিপে যতটা চেপা যায় আর কি, চিপে জলগুলোকে বার করে চিকেনটাকে আমি নিয়ে নিচ্ছি। তো দেখো চিকেনগুলো আমি সব তুলে নিয়েছি। তারপরে আমি এখানে আদা রসুন বাটা মানে আদা রসুন পেস্ট আর এই সব মশলাগুলো আমি দিয়ে একটা মিক্সড করে নেব। একটুখানি গোলমরিচের গুঁড়ো তার ভেতরে দিয়ে দিলাম, ভালো টেস্ট হবে। আর এই যে অরগ্যানোটাও আমি দিয়ে দিচ্ছি। এগুলো দিলে বেশ ভালো লাগে কিন্তু খেতে। তো একটু জল দিয়ে একটু মিক্সড করে নিলাম। তারপরে ভালো করে মিক্সড করে নিয়ে আমি এই মিক্সডের মধ্যে দিয়ে দেবো ওই চিকেনগুলো, যেগুলো আমি ভালো করে চিপে তুলে রেখেছিলাম। একটু খাটনি হয় কিন্তু খেতে কিন্তু একদম ভীষণ ভালো হয়। আমি এর আগেও বানিয়েছি, খুব সুন্দর হয় কিন্তু হোমমেড যে KFC চিকেন আর কি, এটা কিন্তু বাড়িতে বানালে ভালো লাগে কিন্তু খেতে। তো চলো ভালো করে আমি দেখো এটা ম্যারিনেট করে নিলাম, আবার মিক্সড করে নিয়ে একটুখানি রেখে দিলাম। আর এখানে নিয়েছিলাম একটু নুন, ময়দা আর একটু কর্নফ্লাওয়ার। তার ভেতরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা পেস্টটা দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়েও পেস্ট করেছিলাম আদা রসুনের ভেতরে। তো চলো আর দিয়ে দিলাম ওই যে অরগ্যানো। তো অরগ্যানোটা দিয়ে ভালো করে এবার আমি একটু দিয়ে দিলাম ওর মধ্যে একটু চাট মশলার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো, সমস্ত কাশ্মীরি রেড চিলি দিয়ে সব কিছু দিয়ে তারপরে আমি ভালো করে মিক্সড করে নিলাম। এবার দেখো তারপরে আমি কি করব বলো তো, হ্যাঁ তারপরে আমি এখানে 2টো ডিম নিয়েছি আর তার ভেতরে দিয়ে দিয়েছি একটু কর্নফ্লাওয়ার আর একটু গোলমরিচের গুঁড়ো। চলো ভালো করে ওটাকেও ফেটিয়ে রেখে দিলাম। আর এবার চিকেনগুলো এই ডিমের ব্যাটারে ভালো করে একটু কোট করে নিয়ে তারপরে দেখো সেই যে মিক্সড করে রেখেছিলাম, হ্যাঁ তার মধ্যে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, ময়দা, যেটা অরগ্যানো, গোলমরিচের গুঁড়ো, নুন সমস্ত দিয়ে যেটা মিক্সড করা ছিল তার মধ্যে ভালো করে চিপে 2-3-4 বার করে চিপে দেখো এরকম করে ঝেড়ে ফেলে দেবো। তাহলে কী হবে, গাটা দেখো পুরো KFCর মতন কিন্তু লাগছে। এবার সেটাকে আমি এই দেখো ভালো করে এইভাবে ঝেড়ে নেব। তোমরা কিভাবে করো বাড়িতে KFC চিকেন অবশ্যই জানিও, আমি তো এইভাবেই করি। তো এইভাবে চলো কিছু করে নিলাম। তারপরে এবার এগুলোকে আমি ফ্রাই করব। ছেলে মেয়ে তো ভীষণ মানে কখন হবে ওরা খাবে। এবার দেখো আমার তেলটাও গরম হয়ে গেছে। তো চলো এবার ভালো করে একটু মানে লো ফ্লেমে, আর খুব জোরে হিট থাকবে না, মিডিয়াম থাকবে। তো দেখো আমার KFC স্টাইলের চিকেন কিন্তু রেডি। তোমরা দেখেই বলো কতটা সুন্দর হয়েছে। কি সুন্দর হয়েছে তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো কি সুন্দর হয়েছে না। আর তোমাদের সাথে ছোটো 2টো আমি শেয়ার করেছিলাম। তো খেয়ে ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই বলল ভীষণ সুন্দর হয়েছিল খেতে। তো আমি পরে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি রেসিপি সমেত। তো তোমরা জানিও এই ব্লগটা কেমন লাগলো, রেসিপিটা কেমন লাগলো। আর এই দেখো
এত সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। মানে নিজে বানিয়ে নিজেই বলছি এই কারণেই, যেহেতু ছেলে মেয়ে বর সবাই বলল দারুণ হয়েছে, দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে। তো ওরা ভালো বললে আর কি। এই দেখো আমার কেএফসি স্টাইলের দেখো চিকেন রেডি, দেখছো গাগুলো, এই দেখো প্রত্যেকটা দেখো কি সুন্দর হয়েছে। এই দেখো, এই দেখো, এই দেখো, দাঁড়া আরও ক্লোজ থেকে দেখায়, ঠিক আছে? এই দেখো হয়েছে তো, তোমরা কমেন্ট করে জানিও কিন্তু। আর এই যে এই কটা ভেজে নিয়েছি, এখনও ভাজা বাকি আছে, একটু সময় লাগে। তো আমার মেয়ের রিয়াকশানটা দেখবো, ও এগুলো খেতে ভীষণ ভালোবাসে, ছেলেও খুব ভালোবাসে, কিন্তু মেয়ের রিয়াকশানটা দেখাবো। ছেলের রিয়াকশানটা তো মানে কি বলবো, ও বড় হয়ে গেছে, সবসময় ক্যামেরায় আসে না, কিন্তু ছোটোটা রিয়াকশানটা দেখাচ্ছি, দাঁড়াও। সারা দেখ কি বানিয়েছি, দেখ কি এটা, কি বলে এটা, কেএফসি স্টাইলের সেই চিকেন। কে খাবে? মানকে দিয়ে দাও ওইগুলো, আগে কে খাবে? তো আমার দেখো কিছু ফ্রাই করেছিলাম আর কিছুগুলো বাকি ছিল, তো চলো সবটা ফ্রাই করে নিই। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।